আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বিকেলবেলা কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমি যাচ্ছি হলো আমার মামা শ্বশুর বাড়ি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, যাইতে 3 থেকে 4 মিনিট লাগে হাইটে গেলে। তো সেটাই আপনাদের দেখাবো যে আমি এই দেখেন, মানে এটা বাড়ির রাস্তার পাশে একটা চক ছিল, এত সুন্দর। আর এই সময়টা হলো আসরের আজানের পরে। তো হালকা রোদ ছিল, হালকা ছায়া ছিল। আমি যাইতেছিলাম, আমার শাশুড়ি, আমার মেঝো মেয়ে, আমার ছোটো মেয়ে। এটা একটা হিন্দু বাড়ি, এটাও একটা হিন্দু বাড়ি। তো আমাদের এখানে বেশিরভাগই হিন্দু বাড়ি, কারণ এটা হিন্দু এলাকা, তো এই জন্যে হিন্দুদের এলাকা। এখানে এসে মানে আমার মামি শাশুড়ির বাড়ি করছে, মামি শ্বশুর। এই চলে আসছি সেই বাড়িতে। এই বাড়িটা নতুনে করছে, যে মানে অনেক গাছগাছালি লাগাইছে, তো অনেক সুন্দর কি করে দেখেন। তো তারপরে চলে আসলাম, তো এসে দেখি আমার মামি শাশুড়ি কলার যে মোচা সেটা কাটতেছে। তো আমি বললাম আমিও নিব, আমারও কাইটা দেন। তারপরে আমার মামি শাশুড়ি চলে গেল কলার মোচা কাটতে। তো এই সময় আমি ভাবলাম একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই করার দরকার। এত সুন্দর আম বাগান, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। কারণ আমি অনেকটা পাগল হয়ে গেছি, মানে ছোট ছোট গাছ, পুরোটা বাগান ভরা এরকম আম ঝুলে ঝুলে আছে। দেখেন, মানে কলা গাছ, অনেক কলা গাছ, মানে চারকোনা নতুন মানে বাড়ি করছে, তো চারপাশ দিয়ে কলা গাছ লাগাই দিচ্ছে, প্রচুর পরিমাণ কলা গাছ হয়েছে। আর ভিতরে আমের বাগান, আম এত পরিমাণ ধরছে তা বলার বাইরে। দেখেন কিভাবে ছোট ছোট ডালে আমগুলো ধরছে, দেখতেই মানে অনেক শান্তি, দেখতে অনেক ভালো লাগে এরকম। মানে নিজেরা না দেখলে বোঝা যায় না যে এতটা সুন্দর। ওই যে আমার মামি শাশুড়ি আমার জন্যে মানে আমার জন্যে কলার মোচা কাটতেছে। তো যাই হোক, আমি এখান দিয়ে ভিডিও করতেছি বাগানটা। অনেক বড় ছিল। এই দেখেন, এই যে কলার একটা মোচা কাটতেছে। তো একটা দুইটা করতে করতে অনেকগুলা মোচা কেটে ফেলাইছে। তো আমি সবগুলো মোচাই নিয়ে আসছি যে আমি রান্না করব, মানে আমার অনেক ভালো লাগে। তো দেখেন, একটা ডালিম গাছ, ছোট্ট একটা গাছ, মানে একদম চিকন, কিন্তু এতগুলা ডালিম ধরছে বলার বাইরে। দেখেন ঝুলে আছে। তো ভাবলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো সেজন্যেই ভিডিও করা। এই দেখেন একটা মোরগ, মানে ও এত লক্ষ্মী ছিল, ওর ভিডিও কিংবা ওর ছবি তুলতেছিলাম। অনেক বড়, এটা দেখা যাইতেছে ছোট, কিন্তু ও কিন্তু ছোট না, ওর ওজন অনেক, একদম অনেক বড়, কিন্তু বোঝা যাইতেছে না মোবাইলে। তো চুপ করে দাঁড়ায় আছে মানুষের মতো। তো যাই হোক, হয়ে গেল, বাড়ি চলে আসলাম। তো সন্ধ্যাবেলা মেয়ে বলতেছে আম্মু আমি কিছু খাবো। তো ভাবলাম কি করা যায়, ঘরে নুডলস ছিল, তো ভাবলাম নুডলস রান্না করে দিই, শর্টকাট আর কি, যেটা করা যায় সেটাই। তো সন্ধ্যাবেলা নুডলস রান্না করলাম। দেখেন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সিদ্ধ করে নিচ্ছি নুডলসটা। তো একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম, কারণ ঠান্ডা পানিতে ধুইলে নুডলসটা একদম ঝরঝরা হয়। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, কারণ আমাদের বাড়িতে নিজেদের সরিষা ভাঙানো, সেটা দিয়ে আমি রান্না করতেছি। ভাঙায় আনছি আমরা মানে খাওয়ার জন্য। তো এটা আমার বাড়ির মুরগির ডিম, দেশি মুরগির ডিম যেটা। আমার মেয়ে বলতেছে আম্মু আমি ভাঙা দিব ডিমটা। আমাকে তাই দাও। আমার বড় মেয়ে ভাঙা দিল। মানে ওদের শখ হয় যে রান্না করব, ওরা বুঝে না যে একটা সময় রান্না করতে করতে দিন চলে যাবে, সেটা হয়তো ওরা বুঝতেছে না এখন। আমরা তো এরকম, আমরাও তো আগে বলছি, কিন্তু এখন আমরা বুঝি যে মেয়েদের রান্না করতে করতেই দিন কোথায় দিয়ে চলে যায়, বলা যায় না। তো যাই হোক, আবার আমার মেয়ে আসছে, আমি মশলা দিব। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, মেয়ে খাইতেছে। তো কেমন লাগলো আমার, অবশ্যই সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।